फ्रेंड्स गुड मॉर्निंग मेरी लाइफस्टाइल अनेक स्वागत नতুन ব্লগ করছি আজকে 12 তারিখ আর এখন সকাল 10টা। তো আমি একটা টিফিন একটা নিয়ে গেছিলাম আর একটা নিয়ে তো ভুলে গেছিলাম, এই যে একটা টিফিন। চলো এটা দিয়ে দিব আরকে, তারপরে আবার কী করে দেখাচ্ছি, তারপরে যদি ঘুমিয়ে দেবো আবার আরেকবার। চলো সেটা দিয়ে দিই। এরকম চাবি, কারণ বেটুর গাড়িটা থাকে তার জন্য চাবি দিতে হয়, না দিলে হয়তো। দিন সকাল থেকে আজকে সেরকম ভিডিও আমি শ্যুট করিনি, সকালে একবার শ্যুট করেছিলাম, তারপরে আর ভিডিও অন করা হয়নি। তো এখন কটা বাজে, এখন ঘড়িতে 1:05 বাজে। আমি আমার বরমশাইয়ের জন্য ওয়েট করছি আর বাইরে বেটুকে চুলটা শুকাতে নিয়ে এসেছি। তো আমি কী রান্না করলাম, রান্নার ভিডিওটা আজকে আর করিনি। তো কী রান্না করলাম সবটাই তোমার সাথে শেয়ার করবো একটু পরে। তো আর এখন গ্যাসে পেঁপে সিদ্ধ হচ্ছে, তো পেঁপেটা সিদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করছি। আর এখন আমার স্নান হয়নি, একটু পরে স্নান করবো, বর আসুক তারপরে। আর এবারে বেটুকে যাচ্ছি খাওয়াবো। তো আর বাইরের ওয়েদার এখন খুব ভালো, কারণ রোদ দিচ্ছে। আমি রোদ করবো না, জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি মেলতে, এরকম মেলা হয়ে গেছে। কালকের গুলাই আজকে দিলাম, কালকে রোদ অনেক দেরিতে মেলেছিলাম, অনেকবার 2-3বার কেচেছি, তাই ঠিকঠাক শুকায়নি, তার জন্য আজকে আবার দিলাম। আর এই যে একটা দড়ি দিয়েছি, আর এই দড়িটা ছিঁড়ে গেছে, এটাতে মেলা যাচ্ছে না, তার জন্য বরকে বলেছি যে একটা দড়ি নিয়ে আসতে, তাহলে হবে আর কি ঠিক। আর এখানে পেঁপে গাছটায় পেঁপে নেই বললেই চলে, বেশি নেই। আর একটা পেঁপে গাছ কি করবে, চলো দড়ি ওই একটা বাঁধবো না, এই যে জামা কাপড় মেলা দড়িটা ছিঁড়ে গেছে, এই যে লাঠিটা ভর দিয়ে এটা হচ্ছে না, তাই জন্য আর কি। চলো টাটা, পরে আবার আসছি। মর্নিং। তো দেখো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, আর আজকে আমাদের রোদ দিচ্ছে, আর রোদ দিলে আমার মনটা পুরো ভালো হয়ে যায়। তো দেখো এখানে আমি বানাচ্ছি বেটুর জন্য সুজি, এখানে আমার জন্য চা। তো কাজের এতটাই চাপ যে আমি এগুলো রাখতে সময় যাইনি। তো এখন চলো ডিমটা সিদ্ধ করবো, এটা দিয়ে এটে করে ডিম সিদ্ধ করবো আমি। চলো এখানে 6টা ডিম নিয়েছি, আমার আবার 2টা ডিম না হলে পোষায় না, অনেকদিন মানে 2-3 দিন পর খাই। আগে প্রত্যেকদিন ডিম দিতে খেতাম, কিন্তু এখন আর খাই না। তো তারপর 2টা ডিম না হলে পোষায় না, ওই জন্য সবাইকে আর 3 জনের 2টি করে দিই। আর একটা সাথে আলু কাটি দেবো, সিদ্ধ করতে দেবো। তো দেখো এটা রেডি, সিমও দিয়ে দিলাম, কারণ সিম আলু দিয়ে আমি মুড়ি খাওয়া একটু পরে। আর এখানে আমার চাটা অনেকটা হয়েই গেছে, চলো এটা হয়ে গেলে এটা সিদ্ধ করতে দিই, তারপরে চা খাই, তারপরে পরে আবার আসছি। আমি চা নিয়ে এসেছি, আর আমার পুত্র বলছে আমিও খাবো, তো খাচ্ছে। দেবো চলো একটু পড়াশোনা করি, ঠিক আছে? চলো পাপা, চলো একটু পড়াশোনা করি। এখানে আর কি বাইরে কাজ হচ্ছে, তাই এখন একটু আওয়াজটা মানে বন্ধ হয়েছে, তার জন্য আর কি। তো এখন ভয়েসটা দিচ্ছি, নাহলে হচ্ছে মানে কথা বলছি, নাহলে কথা বলে যাচ্ছিলো না। তো এখানে দেখো ডিম আলু সিমটা সিদ্ধ করেছি, মুড়ি বানাচ্ছি, আমার আর খাওয়া হবে না, কারণ অনেক লেট হয়ে গেছে। এদিকে সকালের খাবারটা গ্যাপ চলে যাবে, 11:30 বাজে গেছে, আর মুড়ি খাবো না। এখানে ভাতের চাল জলটা রেডি করে রেখেছি, 12টার দিকে ভাত মানে ইঞ্জেকশনটা অন করবো আর কি। এখানে আমি আজকে রান্না করবো, আজকে ক্যাপসিকাম আলু আর ব্রোকলিটার তরকারি করে দেবো, কারণ অনেক দিন থেকে ফ্রিজে রয়ে গেছে। তো চলো এটা ভাজা করলে, আমার বর বলে ভাজা করিস, ও ভালো লাগে না, তার জন্য আর কি সবজি করে দিচ্ছি। ও ভাজা জিনিসটা পছন্দ করে না, তো এই জন্য আর কি। তো এটা হালকা ভাজা হোক। আর এখানে ইঞ্জেকশনে ওয়াশিং মেশিনে 1 রাউন্ড কাটা হয়ে গেছে, আর এটা 2 নম্বর রাউন্ড চলছে। তো এটা হয়ে যাক, তারপরে ঘরটা ঝাড়ু দিই, তারপরে আর কি আরও কাজ আছে সেগুলো করবো। তো এখানে এখানে কাঁচা হওয়ার পর এখানে আবার শুকাতে দিতে হয়। তো এখন আমি এসেছি বাইরে বেটুকে চুল শুকাতে, আর আমি এখানে বাইরে দেখো জামা কাপড় সব কেচে জন্য দিয়েছি। আরও একবার আছে, মানে 2টা দড়ি ভর্তি হয়ে গেছে, আর এক সাইডটা ভর্তি হয়ে যাবে, ওয়াশিং মেশিন চলছে। আর
পার্কে সবাই খেলছে বাচ্চারা। সেখানে বাইরে এসে দেখছি, আমি প্রথমে দেখতে পাইনি, বেটা দেখাইলো এই পাখিটা এখানে উঠতে পারে না কি জানিনি। এই শুনছ, ভাত খাই। हाँ ये देखो ये लेके गया था याद है। हाँ ये ना वो लेके गया था। আমি ইউটিউবের ভিডিওটা করছি, তোমাকে লিব আমি কত লিয়েছি তোমাকে। কি করছো রে বাবা তোরা? আমি কিছু করিনি, বেড়া বলছে। হ্যাঁ।